যখনই ব্যবসা শুরু হলো তখনই দেখলাম প্রতিটা দেশ বন্ধ হয়ে গেছে। কিছু দল আছে বলে সিন্ডিকেট, কিছু দল আছে বলে যে নো সিন্ডিকেট। আমাদের বাংলাদেশি যেই ম্যানপাওয়ার সেকশনটা বা শ্রমিক যারা কাজ করে ওরা অনেক অবহেলিত। আমি বলতে চাই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এই জনশক্তি রপ্তানি সেক্টর বাংলাদেশের চরম দুর্দিনে, যেই সেক্টরের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকাটা সচল রয়েছে, সেই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সেক্টর জনশক্তি সেক্টরকে চলমান রাখা, সচল রাখা মালয়েশিয়া সহ ইউএই এবং বিশ্বের অন্যান্য দেশ যেগুলোতে জনশক্তি রপ্তানি বন্ধ রয়েছে সেগুলো দ্রুত খোলার পদক্ষেপ গ্রহণ করা। যে সমস্ত বাজার সংকুচিত রয়েছে বিশেষ করে ওমান, কুয়েত সহ অন্যান্য দেশ, সেখানে শ্রমবাজার সম্প্রসারণের দাবিতে এবং কম অভিবাসন ব্যয় যাতে আমাদের শ্রমিক যেতে পারে সেটি নিশ্চিত করার দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠান। মালয়েশিয়া, দুবাই, কাতার, ওমান এবং ইউএ যত রাষ্ট্র আছে আমাদের খুলে দেওয়ার জন্য সরকার আমাদেরকে লাইসেন্স দিয়েছে কাজ করার জন্য। এখন সরকারের পক্ষ থেকে আমাদেরকে যদি রাষ্ট্রগুলো খুলে না দেয় তাহলে তো আমরা রিক্রুটিং এজেন্সিরা আমরা সরকারের সাথে অ্যাটাচড করে আমরা খোলার মতন আমাদের উপযুক্ত আমরা সরকার আমাদের এজেন্সির সাথে তো কোনো ডিট করবে না, করবে সরকার টু সরকার, এবং সরকার আমাদেরকে এই সকল দেশগুলো খুলে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কিছু দল আছে বলে সিন্ডিকেট, কিছু দল আছে বলে যে নো সিন্ডিকেট। তো সিন্ডিকেট আর নো সিন্ডিকেট আমরা এটা দেখতে চাই না। আমরা দেখতে চাই সরকার সকল দেশের জন্য আমাদের ব্যবসা উন্মুক্ত করে দেখ, আমাদের সকল রিক্রুটিং লাইসেন্সের জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ট্রেডে আসছি ব্যবসা করার জন্য, কিন্তু যখন এই লাইসেন্স পেলাম ব্যবসা করার জন্য সব কিছু ওপেন হলো, বাট যখনই ব্যবসা শুরু হলো তখনই দেখলাম প্রতিটা দেশ বন্ধ হয়ে গেছে। এখন দেশের যে বন্ধর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ওপেন করবে হচ্ছে সরকার, বাংলাদেশের সরকার, এবং হচ্ছে যেই দেশে আমরা লোক পাঠাবো বা কর্মী পাঠাবো সেই দেশের সরকার, দুই দেশের সরকার মিলে এটা ওপেন করবে। কিন্তু কি কারণে এটা বন্ধ করে রাখা হয়েছে সেই বিষয়টার জন্যই আমরা সমস্ত রিক্রুটিং এজেন্সির মালিকরা আজকে এখানে একসাথে সমবেত হয়েছি। আমাদের একটাই দাবি, যেই দেশগুলো বন্ধ হয়ে আছে, কাতার বলেন, দুবাই বলেন, ওমান বলেন, সব দেশগুলো যেন শ্রমবাজার উন্মুক্ত করে দেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের দাবি। আমি একজন কাতার প্রবাসী ছিলাম। আমি 2014 সালে কাতারে ছিলাম। তো ওই সময় আমি যেটা দেখছি যে ওইখানে আমাদের বাংলাদেশি যেই ম্যানপাওয়ার সেকশনটা বা শ্রমিক যারা কাজ করে ওরা অনেক অবহেলিত। তাদের ইকামা করতে গেলে এটা অনেক প্রবলেম হয়। আবার দেখা যাচ্ছে বাংলাদেশে তারা যে বাংলাদেশ থেকে যাবে, ফিঙ্গারের একটা প্রবলেম বা বিএমএটি ক্লিয়ারেন্সের জন্য বাংলাদেশে যখন বিএমএটিতে জমা হয় এটা হতে অনেক দীর্ঘ সময় লাগে। এইখানে আস্তে আস্তে আপনার খরচটাও তাদের বেড়ে যায় এবং সময়ের ভোগান্তিটাও তাদের বেড়ে যায়। আবার তারা যে লোনটা করবে এই লোনের ক্ষেত্রেও প্রবাসীরা অনেক অবহেলিত। প্রবাসী কল্যাণ ব্যাংকে গেলে বিভিন্ন ধরনের তাদেরকে ডকুমেন্ট চায়, তারা যেটা পারবে না এরকম ডকুমেন্টস চায়। এটা আসলে সহজ করা হোক এবং প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হোক।